অদ্ভুত লাগবে তবে এটাই বাস্তব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমমেড ফুড অ্যান্ড ইটিসি। আজকে আমি আপনাদের সামনে আবার একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচকলা তো আমরা অনেকেই রান্না করে খেয়েছি, কিন্তু এই দুধ কলা বা সাগর কলা কি রান্না কখনো খেয়ে দেখেছেন? গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ এরকম রান্না করেনি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে কিছু গাছ থেকে কলা পেড়ে নিয়েছি। তারপর দেখুন কলাগুলো কত দেখতে সুন্দর লাগছে, এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কাতলা মাছ দিয়ে যেহেতু রান্না করবো, এই জন্য কাতলা মাছে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করার পর আমি এক সাইডে রেখে দেবো। তারপর একটি মিক্সির জারে একটি পেঁয়াজ এবং কিছু রসুন এবং সামান্য পরিমাণ জিরা দিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো। দেশি কলার জন্য দেশি রান্না হবে, ঝোল ঝোল। তারপর আমি কলাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটু নুন দিয়ে পরিষ্কার করে দেখবেন, তাহলে এটা দেখতে দাগও থাকবে না গায়ে এবং সুন্দরও হবে। তারপর একটি প্যানে তেল বসিয়ে দিচ্ছি। প্যান বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে সামান্য একটু নুন দিয়ে তারপরে মাছে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর এর ভিতরে একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ এবং মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনাদের তরকারির পরিমাণ যতটুকু হবে আপনারা ততটুকু দিয়ে নেবেন। তারপর আমি মাছটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি আজকে কাঁচা মাছ রান্না করব, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। তো টাটকা মাছ তো এই জন্য কাঁচা কাঁচাই দিচ্ছি। এরপর আমি বাকি কলাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে পরিমাণের মতো নুন দিয়ে নিচ্ছি। তারপর এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনা ওঠানোর পরে দেখুন একটু একটু হয়ে এসেছে। তারপরে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর আমি এর ভিতরে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। একটা গরম পানি ইউজ করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। তারপর আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পর এটাকে একটু জাল হতে দিতে হবে। আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি একটু এটা আজকে ঝোল ঝোল রান্না করবো, এই জন্য আমি এটাতে পানি বেশি দিয়েছি। এরপর হয়ে আসলে আপনারা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন সাগর কলার মাছের ঝোল দিয়ে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।